মানে কি? এইটা আপনার নবীজি বলছেন যে কিয়ামতের আগে এমন মিষ্টি পানির বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, সেই বৃষ্টির কারণে মরুভূমিতে বন্যা বয়ে যাবে। সেই বন্যার কারণে ময়লাগুলি, ডাস্টগুলি মাটির নিচে চলে যাবে, আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে, সোনার খনি প্রকাশ পেয়ে যাবে। যেটা 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, নবীজির কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। তাহলে তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন, বেমুলুকিল হিন্দে, হিন্দের মুলুকরা, বাদশারা, মানে হিন্দুস্তান কয়েক টুকরা হবে, 9-10 টুকরা হবে, হলে এক এক টুকরা এক একজন রাজা হবে, ঠিক নয় কি? এগুলির সব মুসলিমরা আবার ফিলিস্তিন থেকে ইমাম মাহদির নেতৃত্বে এসে বেঁধে সবগুলিরে নিয়ে যায়। কিছু করার নাই। সরকারি বাহিনী, কার বাহিনী? কার বাহিনী? আমরা কার বাহিনী? ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিক যারা, আমার বাহিনী যারা, আমার ফোর্স যারা, সন্দেহ নেই, কোনো ডাউট নাই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে, বিজয়ী হবে। শতাব্দী চেঞ্জ হয়ে গেছে, শতাব্দী 180 ডিগ্রি এখন চেঞ্জ। কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে, অসময়ে হায় হায় কেহ কারণে, অসময়ে যাই করতে যাবেন ধরা খাবেন, মার খাবেন, পরাস্ত হবেন, লস খাবেন, ঠিক না? আবার সুসময়ে যা করতে যাবেন বিজয়ী হবেন, প্রফিট পাবেন, শান্তি পাবেন, ঠিক না? বিজয়ী হবেন। বিগত 1 শতাব্দী শয়তানের শতাব্দী। কেন শয়তানের শতাব্দী? 1924 সালে জিন মানুষ শয়তানরা আল্লাহর কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। তো শয়তানদের হাতে ওইটা ধ্বংস হওয়ার পরে 100 বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে। নবীজি বলে গেছেন, আমার উম্মত যদি পতন হয়, সর্বোচ্চ পতন অবস্থায় 100 বছর থাকবে। এর বিষয়ে আমরা 1350 বছর বিশ্ব চালিয়েছি। কত বছর? আমাদের নবাব সিরাজউদ্দৌলার পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। নবাব আলীবর্দী খাঁর আইন ছিল এই কোরআন। সুলতান গিয়াসউদ্দিন বাংলাদেশের প্রথম সুলতান, তখন আইন বলতেই কি ছিল? কোরআন। ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, রদ্দে মুহতার, যে ফতোয়ার কিতাব, এগুলি সব আইনের বই। তখন যারা উকিল পার্লামেন্টে বা কোর্টে বসতো তারা এইসব ফতোয়ার কিতাব, কোরআন এসব নিয়ে বসতো, এগুলি আইন বুক ছিল। এখন কোরআন আবার নবায়ন হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন করে আবার বিশ্ব শাসক রূপে এখন অবতীর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। 6236 আয়াত, 6236 ল রূপে বিশ্বের প্রতিটি কোর্ট কাছারিতে, আদালতে, পার্লামেন্টে এখন উঠে আসবে ইনশাআল্লাহ। কেউ রোখাতে পারবে না, রোখাবার ক্ষমতা কারো নাই। তো এখন আমাদের সুসময়, আমাদের কি? আমরা 1 শতাব্দী দুঃসময় ছিলাম, যেটাতে হাত দিয়েছি মার খেয়েছি। সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি, কারণ দুঃসময়। তখনও শয়তানের শতাব্দী, আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই। নিজাম, মৌলানা নিজামী রাহিমাহুল্লাহ এত বড় একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি, ঠিক নয় কি? আমরা নিজেরা জেলে গিয়েছি, গুম হয়েছি, কিন্তু আমাদের সেই দুঃসময় এখন আর নাই। সেই দুঃসময় এখন ইসকনের, সেই দুঃসময় এখন ভারতের দালালদের, সেই দুঃসময় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের, সেই দুঃসময় এখন অখণ্ড ভারতের মিথ্যুকদের। ইনশাআল্লাহ যেখানে হাত দিবা মার খাইবা, যেখানে যাইবা পরাস্ত হইবা। বিশাল আয়োজন করে মনে মনে ভাববা এই যে এসে গেলাম, আবার দেখবে যে কিছুই হলো না, ধরা খেয়ে গণপিটুনি খেয়ে
হাড্ডি হাড্ডি মাংস সব সারখার, ঠিক নয় কি? কারণ কি, আকাশ থেকে সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের অসময়। আল্লাহ বলেন ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, একটা অশুভ এমন দিনে, যেই দিনের অশুভতা অমঙ্গলতা অব্যাহত থাকবে কতকাল, যতকাল আল্লাহ চাইবে। তো যারা ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনাদের অত্যন্ত বড় সুসময় এখন। অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। অলরেডি তন্ত্র মন্ত্রওয়ালারা ক্ষমতা হারাইছে, এটা আমি 5 আগস্টে জানতাম। 5 আগস্টে ক্লিয়ার ছিল আমার কাছে যে ক্ষমতা এখন আল্লাহর কোরআনওয়ালাদের হাতে। এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও, কিছু খেতে চাও, কিছু চেয়ার টেয়ার চাও, কোরআনের দলে যোগ দাও। অথবা তোমার দলকে, তুমি তো মুসলিম ভাই, তোমার দলের ম্যানিফেস্টোতে কোরআন নিয়ে আসবে। ওকে ওকে, কোনো লজ্জা নেই। আল্লাহর কোরআন, কার কোরআন? এটা কি শুধু আমাদের কোরআন না তোমাদেরও কোরআন? সবারই তো কোরআন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্বের সবার জন্য এই কোরআন সতর্ককারী, ঠিক নয় কি? সবার জন্য। তো অখণ্ড ভারত, তো যারা অখণ্ড ভারতের কথা আমাদের ইমাম সাহেবকে তালিম দিচ্ছ, নিজের ঘর সামলাও। তোমার দেশ, ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক বলেছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত 9 টুকরা হবে। কয় টুকরা? 9 টুকরা হয়ে যাবে। অতএব এখন আর ভারতকে ডরাইয়া লাভ নাই, এটা এখন খন্ড খন্ড টাইটানিক। এই টাইটানিক শব্দটা আমার গ্রেফতারির রাতে আল্লাহ আমার মুখ দিয়ে বের করিয়েছিলেন, যে আমার জলসীমায় এসে প্রমোত্তরী ভাসিয়েছিস, তোদের এই প্রমোত্তরীকে টাইটানিক বানিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক না? দেখো, আমরা মালিকের বলে চলি। কার বলে? আচ্ছা, ওরা আরো বললো কি, মুসলিম মেয়েদেরকে বলবা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইমাম সাহেবকে বলতেছে আপনি মিম্বরে বসে এবং বাংলাদেশের সব ইমাম খতিবদেরকে বলে দেবেন এই মাসলা দিতে, যে মুসলিম মেয়েরা হিন্দু নাপাক আকাটা এগুলির সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। মুশরিকরা হলো বিষ্ঠা। মুশরিকরা কি? বিষ্ঠা, নাপাক না। নাপাক আরবি হলো নাজিস, নাজিসন, জিমের নিচে জের হলে নাপাক, কিন্তু নাজাসন মানে বিষ্ঠা। বিষ্ঠা চিনেন? মুরগির বিষ্ঠা আছে না? মুরগির বিষ্ঠা, এটা আরো খাস বাংলা হইতে একজন বলতেছে, এটা 7 সমুদ্র 13 নদী দিয়ে ধুইলেও পাক হবে না। দুনিয়ার সব না পাক পাক হয় পানি দিলে, একমাত্র একটা অপবিত্র জিনিস আছে, এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধুইলেও যা, যেই ময়লা সেই ময়লা, সেটার নাম হলো মুশরিক। সেই মুশরিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই, কারো গায়ে মাখা তো দরকার নেই, যেই শিরিক করুক। যে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ শিরিক শুরু করে, সেও বিষ্ঠা, সেও কি হয়ে গেল? وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَيَرْكُمَهُ جَمِيعًا। আল্লাহ এক খবিসকে কিয়ামতের দিন আরেক খবিসের উপরে, এক জাহান্নামের বিষ্ঠাকে আরেক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপীকৃত করে একসাথে জাহান্নামে ফেলে দিবে। কোন মুসলমান মেয়ে, কোন খ্রিস্টান, কোন ইহুদি, ওরা আহলুল কিতাব, আসমানি কিতাব আলা, তাদের সাথে অপ্রেম করা জায়েজ নাই, অবৈধ, হারাম। আর যেগুলির আসমানি কিতাব নাই, আস্থা মুশরিক, এগুলির সাথে তো মুসলিমেরা থুও দেয় না এগুলি, ঠিক না? সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত। মাসলা ক্লিয়ার করতে হবে তো। এই নতুন প্রজন্ম, তো আমরা ছিলাম মরমী প্রজন্ম, আমরা যখন শিশুকাল আমরা ছিলাম কি মরমী প্রজন্ম।
আর এখনকার প্রজন্ম কয় জেনজি, জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, গামা, বিটা, আরো কত কি, ঠিক না? তো এদের কাছে তো ক্লিয়ার না, এদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন মুসলিম মেয়ে কোন হিন্দুর সাথে তার কোন সম্পর্ক চলতে পারে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত, লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুম। না ওই মুশরিকগুলি, ওই ইসকনগুলি, ওই হারামখোর হারামিগুলি মুসলিম নারীদের জন্য না ওরা হালাল, না মুসলিম নারী তাদের জন্য হালাল, কোনটা। তাহলে ইসকনের জঙ্গিরা যে বললো ইমাম সাহেবরা মিম্বর থেকে ঘোষণা দেবে এই মাসলা, তো ঘোষণা তো দিলাম, আলহামদুলিল্লাহ। ঘোষণা খেপাইস না আমাদের, খেপাইবে আসমান জমিন এক করিয়া মাধ্যম একবারে আল্লাহরে দিয়া ইনশাআল্লাহ, মালিকের দিয়ে, ঠিক নয় কি? সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিন। খবিশগুলি, খবিশ মহিলাগুলি যেগুলি মুশরিকা শিরিককারিনী খবিশ, এগুলি হলো তাদের অনুরূপ খবিশ মুশরিক পুরুষের জন্য, এরা হ্যাঁ, ঠিক না? যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি তেমন বেগুন। মুখস্থ করেন, আল্লাহ খাবিসাতু লিল খাবিসিন। খবিশ নারীরা খবিশ পুরুষের জন্য, ঠিক না? আর মুসলিমদের ব্যাপারে কি বলা আছে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন।